নমস্কার, সুপ্রিয়া যোগা ফিটনেস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেককে আবার বলবো, সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং তার সাথে সাথে একটু নিজের খেয়াল রাখবেন আর সামান্য এক্সারসাইজ করবেন। তো আজকে যে প্রবলেমটা নিয়ে কথা বলবো একই সেম আমি আগের দিন দেখিয়েছিলাম, মাসেল স্ট্রেচ বা মাসেল গুলো আমাদের যে টাইট স্টিফনেস হয়ে যায় বা আমাদের পায়ের ঠিক এই জায়গাটায় আমরা রাত্রে ঘুমালে এই জায়গাটা লক হয়ে যায়, সেই যে লক হয়ে যাওয়া এই যে জিনিসগুলো, এই বা থাই মাসেল টাইট হয়ে যাওয়া, আমাদের অনেকের এই পর্শন থেকে আমরা বলি ব্যথা করছে বা হাঁটুর স্ট্রেচ আমাদের কম থাকে, তো তাদের ক্ষেত্রে কি এক্সারসাইজ করা যায়। তো তাদের কিন্তু আমি আগের দিন কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছিলাম, যেটা আমরা ওয়াল সাপোর্ট দিয়ে করতে পারি। তো আজকে যেগুলো দেখাবো সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়েও করতে পারি। আর যাদের এটা নেই তারা কিন্তু ওড়না বা ওরকম ফিতে টাইপের কিছু দিয়ে অবশ্যই করে ট্রাই করতে পারেন। তো যখনই করবেন এটা খেয়াল রেখে করবেন যে আমরা যে এক্সারসাইজটা করছি পাটা যেন একটু স্ট্রেট থাকে আর আমাদের হাতের টানটা যেন লুজ না হয়ে যায়। তো এবার দেখাই, এই ধরনের যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে কিন্তু ওড়না সাপোর্ট নিয়েও করা যায়। তো আমি দুটো ভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করব। যদি স্ট্রেচ থাকে তাহলে আলাদা, যদি না থাকে তাহলে ওড়না দিয়ে করবে। তো এটা দিয়ে দেখাই, এটা দিয়ে এক্সারসাইজ গুলো কিভাবে করব। তো প্রথমেই আমরা এটাকে পায়ের ভিতরে ঢুকিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে শুয়ে পড়বো, পুরো শুয়ে পড়বো, পরে আস্তে আস্তে পাটাকে উপরের দিকে তুলি, আবার ডাউন। এইটা করবেন। তারপরে কি করবেন, যখনই হচ্ছে দেখবেন আপ ডাউন এটা করবেন, কিন্তু এই যে এটা ধরে থাকার কারণে কিন্তু আমরা পাটাকে যতটা পারবো স্ট্রেট করতে পারবো। আবার যদি কোনো জায়গায় মনে করি লক করব, লকও করতে পারবো, যেটা আমরা কিন্তু ওড়নাতে পারবো না। ওড়না হলে কি হবে, আমরা পুরোপুরি স্ট্রেট করতে পারি। আর এই জিনিসটা থাকলে কি হবে, আমাদের অনেকটা হেল্প হবে। তো আমরা যখনই করবো এরকম করে স্ট্রেট করে করে করবো। যাদের কোমরে জোর কম তাদের পক্ষেও এটা খুব ভালো। এবার দেখাই, যখন আমরা ওড়না দিয়ে করব তখন আমরা এই স্ট্রেচটা কমানোর জন্য কি করতে পারি। তো আমরা ওড়নাটাকে যথারীতি পায়ে ঠিক মিডিলে দেবো। হ্যাঁ, যখন আমরা ওড়না দিয়ে করব তখন কিন্তু সিঙ্গেল লেগ করব। তো আস্তে আস্তে এই ধরে নেব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আস্তে আস্তে যতটা পারবো সামনের দিকে টানবো, যতটা পারবো পুরো সামনের দিকে টানবো। সেম অপোজিট লেগ, নিচের পাটাকে পুরো স্ট্রেট করে দেবেন, দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যতটা পারবেন। যখন দেখবেন যে পায়ের ঠিক এই পাছা থেকে উরু থেকে পুরো হাঁটু অব্দি মাসেলটা টাইট হয়ে যাচ্ছে, হালকা পেন হচ্ছে পায়ের মাসেলে, তখনই জানবেন যে আপনার এক্সারসাইজ ঠিকঠাক হচ্ছে। ঠিক বুড়ো আঙুলটাকে চেষ্টা করবেন একদম কপালের কাছে আনতে, তাহলে দেখবেন অলরেডি আপনাদের ঠিক পায়ের মাসেলটা এই দেখুন এইখান থেকে পুরো টাইট হয়ে যাবে। তখন জানবেন যে আমার এক্সারসাইজটা পুনরায় হচ্ছে। কেউ যদি এবার ডবল পায়ে করতে পারে, ডবল পায়েও করবেন সেমলি, এরকম করে এরকম করলেই বুঝতে পারবেন যে ঠিক থাই মাসেলের ওপর থেকে পেনটা শুরু হচ্ছে, তখনই জানবেন যে স্ট্রেচটা ভালো হচ্ছে। এরকম করে করে করবেন। তো যখনই করবেন তখনই ওরকম করে করবেন। আর যাদের যাদের এই জিনিসটা আছে তারা কিন্তু আস্তে আস্তে পাটাকে লক করবেন করে করবেন। আর এটা থাকলে কি হয়, অনেক ধরনের এক্সারসাইজ করা যায়। যেরকম আমরা সাইড স্ট্রেচিং ও করতে পারি, এই যে সাইডে আস্তে আস্তে যাব, আবার লক করব, আবার সাইডে যাব, আবার লক করব, আবার সাইডে যতটা পারবো নিয়ে যাব। কারণ আমার যেহেতু হাতে প্রেশার আছে, হাতে যেহেতু আমার এই লাগামটা আছে, সেহেতু আমি ইচ্ছে মতো লক করতে পারি পাটা।
আর ওড়নায় হলে কি হবে, আমরা ইচ্ছে মতো লক করতে পারবো না, ওড়না হলে টাইট হবে। আর ওড়নাতে যে জিনিসটা হবে এইদিকে টাইটটা হবে, সেটা এইটাতে একটু কিন্তু কম হবে। তো ওই জন্য যখনই দেখবেন দুটোতে করার চেষ্টা করবেন, আর যাদের এটা নেই তারা তো একদমই ইজিলি ভাবে ওড়না নিয়েই করবেন, তাতে দেখবেন আপনাদের স্ট্রেচটা খুব সুন্দর হবে। আর যখনই এটা করবেন কাউন্টিং কিন্তু বাড়িয়ে বাড়িয়ে নেবেন, কাউন্টিং বাড়ানোর জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু যাদের বেলি ফ্যাট আছে তাদের পক্ষেও খুব উপকারী জিনিস, যে যাদের বেলি ফ্যাট আছে তারা পা কিন্তু কন্টিনিউ আপ ডাউন করতে পারে না, এর কিছুটা করার পরে হাঁপিয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেচটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা স্ট্রেচিং আছে যেটা আমরা বসে করতে পারি, সেই স্ট্রেচটা হচ্ছে কি, পাটাকে এরকম নেব, নিয়ে শুধু টান, ওপরের দিকে তুলে রাখবো, আবার ডাউন, আবার উপরে, এই জিনিসটা করবো। আরেকটা জিনিস করবো, সেম পাটাকে আমরা লক করব, যেটা আমরা ওড়না বা ইনস্ট্রুমেন্ট দিয়ে করছিলাম সেটা আমরা এরকম করে লক করব। দেখবেন ঠিক এই জায়গাটা প্রচন্ড টাইট, পুরো স্টিভ হয়ে যাচ্ছে, তখন জানবেন যে এইটা খুব ভালো কাজ দিচ্ছে বা খুব ভালো রিকভারি করবে যে কোনো প্রবলেম, বা হাঁটু বা পা বা থাই মাসেল যেগুলো স্টিভ হয়ে যাওয়া, এমনি যেগুলো আমাদের লক হয়ে যাওয়া, স্ট্রেচ কম হওয়া, কিছুটা হাঁটার পরে পা লক হয়ে যাওয়া, বা সিঁড়ি ভাঙার পরে আমাদের পা পাছা থেকে লক হয়ে যায়, যন্ত্রণা করে, সেক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজ গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখতে ইজি হলেও এইগুলো কিন্তু এই প্রবলেমের জন্য এই এক্সারসাইজ গুলো খুবই উপকারী। 1 2 3 4 5 6 7 8 9 10, same 1 2 3 4 5 6 7 8 9 10। তো যখনই করবেন যতটা স্ট্রেচ হয়, যদি আপনার মাথা ঠেকে যায় পুরো কপালে তাহলে খুব ভালো, যদি নাও টাচ হয় তাহলে যতটা পারবেন যেখানে নিয়ে আপনার মনে হচ্ছে যে এবারে আর যাবে না সেখানেই করবেন, কখনো কিন্তু জোর করে করবেন না, কারণ প্রবলেমের এক্সারসাইজ কখনো জোর করে করা যায় না। তো এই এই 3-4টে এক্সারসাইজ যদি আপনারা করেন, রেগুলার করেন, মেনটেন করে 30 বা 50 কাউন্ট করে করে করেন, তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে এই যে মাসেল স্ট্রেচ বা মাসেলের প্রবলেম বা থাই মাসেলের প্রবলেম বা আমাদের পায়ের যে স্ট্রেচ প্রবলেম, এই প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে পুরোটাই রিমুভ হয়ে যাবে একটু একটু করে। তো চেষ্টা করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো আপনি জানাবেন, আর যদি কারো এতটুকু উপকার হয় তাহলে অন্য কাউকে শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ আজকের জন্য।